প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ছিল ব্যাবিলনের শূন্যতান বা হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন। কি এমন বিশেষত্ব থাকার কারণে এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত হলো, এটি জানাতেই আজকের ফ্রিকি নিউজের সকলকে ওয়েলকাম। ব্যাবিলনের শূন্যতান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুজাদনেজার তার প্রাণপ্রিয় সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপনা করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালিক। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা প্যাঁচানো নলের সাহায্যে। ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ব্যাবিলন শহরটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। চার কোণায় শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল, যা উচ্চতায় এবং প্রশস্ততার দিক থেকে ছিল বিস্ময়কর। শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশপথ। আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভও তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ব্যাবিলন টাওয়ার। পরবর্তী কয়েকশো বছর ব্যাবিলনের নিয়ন্ত্রণ চলে যায় বিভিন্ন জাতিগোষ্ঠীর হাতে। হিটাইট, অ্যাসিরিয়ান, ক্যাসাইট এবং ক্যালডিয়ান জাতি প্রায় 1000 বছর ব্যাবিলনের ক্ষমতা হরণ করে। তারপর 625 খ্রিস্টপূর্বে নানোপোলাসারের নেতৃত্বে ব্যাবিলন আবার জেগে ওঠে। তিনি অ্যাসিরিয়ানদের রাজধানী নিনেভে দখল করে নেন। তার মৃত্যুর পর তার ছেলে নেবুজাদনেজার ক্ষমতায় আসেন। তিনি ব্যাবিলনকে আরও সমৃদ্ধ এবং জাঁকজমকপূর্ণ করে তোলেন। তিনি ছিলেন স্থাপত্য ও শিল্পের প্রতি বিশেষভাবে অনুরাগী। তিনি বিভিন্ন যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত মন্দির, প্রাসাদ ও স্থাপত্য পুনর্নির্মাণ করেন। ব্যাবিলন শহরকে গড়ে তোলেন স্মরম্য ও আকর্ষণীয় করে। সম্রাট নেবুজাদনেজারের সাম্রাজ্যকাল ছিল খ্রিস্টপূর্ব 605 থেকে 562 পর্যন্ত। তার সবচাইতে উল্লেখযোগ্য স্থাপনা হলো ব্যাবিলনের শূন্যোদ্যান বা ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পেছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার প্রিয়তমা সম্রাজ্ঞী। ব্যাবিলনের ঝুলন্ত বাগান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হয়ে ব্যাবিলনের সুখ্যাতি প্রকাশ করছে। সম্রাট নেবুজাদনেজার ছিলেন ভীষণ আমোদে। নিনেভে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবিলনের সম্রাজ্ঞী। কিন্তু ব্যাবিলনের সম্রাজ্ঞীর আদৌ ভালো লাগতো না, কারণ মিডিয়ান ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবিলন ছিল সমতল ভূমি। সম্রাজ্ঞী পাহাড়ি দৃশ্যের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের ওপর বিশাল পাহাড় তৈরি করেন। পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান। সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেওয়া হলো বিশ্ববিখ্যাত এই বাগান, কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের সম্রাজ্ঞীর জন্য ভালোবাসার প্রতীক অঙ্কন করতে। পারস্য সম্রাট সাইরাস 514 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন। তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেন। পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমেষেই ধুলোয় মিশে গিয়েছিল ব্যাবিলন নগরী।